হে গাইস, তোমাদের ছোট ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর যে থিম, বেলেঘাটার যে এবছরের থিম হচ্ছে কি জানি না, চলো দেখা যাক। তো ফাইনালি আমি চলে এসেছি বেলেঘাটায়। এবছরের প্যান্ডেলের নাম কি সবকিছু বিস্তারিত জানাবো, চলো যাওয়া যাক। এবছরের প্যান্ডেলের নামটা কি? প্যান্ডেলের নাম হচ্ছে আমাদের বেলেঘাটের সার্বজনীন দুর্গোৎসব 61তম বর্ষ সমারোহে শান্তি। এই প্যান্ডেলটা করার মানে কি কারণ? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে থাকে, কিন্তু আমরা চাই পুজোর দিনগুলো দূর দূরান্ত থেকে আমাদের লাখ লক্ষ মানুষ এখানে আসে। পুজো কটা দিন সবাই মিলে আমরা এখানে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করেছি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসবে এবং মানুষ শান্তিতে ঠাকুর দেখবে এবং প্রত্যেকের মধ্যে যেমন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই চিন্তা ভাবনা নিয়ে এখানে আমাদের বিভিন্ন যে ভিতরে কারুকার্যগুলো করা আছে, আদিবাসী মডেলের কিছু আমাদের থিম ওখানে আছে এবং আলোক মালায় ভিতরের যে অংশ ভালোভাবে দেখানো হবে এবং বাইরেও আমাদের আলো দিয়ে আছে। এবং আমরাও চাইব যে 61তম বর্ষে এখানে প্রচুর লোক সমাগম হয় এবং আশা রাখি যে বিগত বছরে আমরা যেমন চা বাগান, কেদারনাথ, ইন্দ্রলোক করেছিলাম গত বছর, তার থেকেও বছর আমাদের প্রচুর লোক হবে। তার কারণ আমরা জানি অতি সম্প্রতি বন্যায় আমার ঘাটাল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘাটাল সাব ডিভিশন তথা টোটাল 12-13টা জেলায় মানুষ বন্যাক্লিষ্ট। তাদের দুঃখ দুর্দশায় আমরা পাশে থাকব এবং সর্বোপরি আমাদের এই পুজোতে আমরা যেহেতু আমাদের অনেক দিনের পুজো, 61তম বর্ষ, এই এলাকার মধ্যে আমাদের প্রাচীন পুজো এটা এবং আমাদের প্রতিমা এটাও সাবেকিয়ানা। প্রায় আমাদের 99% কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের কাজ কিছু বাকি আছে। গয়না ঠাকুর এখানে তৈরি হয় নাকি? ঠাকুর আমাদের কুমোরটুলি ঠাকুর বাইরে থেকে আমরা নিয়ে এসেছি। ঠাকুর চলে এসেছে? ঠাকুর চলে এসেছে মণ্ডপে, আমাদের ঠাকুর প্রতিমা এসে গেছে। প্রতিমার যে গয়নার যে কাজগুলো বাকি আছে, শিল্পীরা রাস্তায় আসছেন, কয়েক ঘন্টার মধ্যে এসে ওরা প্রতিমার কাজটা আজকে সারা রাত জেগে প্রতিমা এবং প্যান্ডেল কাজ ওরা সম্পন্ন করবে। আর সেই সঙ্গে আমরা আগামী রবিবার 6 অক্টোবর আনুষ্ঠানিকভাবে আমরা মণ্ডপ এবং প্রতিমা দর্শকদের উদ্দেশ্যে আমরা ওপেন করব। আমাদের আসছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো থাকবেন আমাদের এখানে, মহকুমা শাসক এসডিও সাহেব থাকবেন, এমএলএ ম্যাডাম মমতা ভূঁইয়া, দাসপুর থানার ওসি, দাসপুর থানার বিডিও সাহেব থাকবেন, এলাকার আমাদের 2 প্রধান থাকবেন, গ্রাম পঞ্চায়েতের থাকবেন এবং বিশিষ্ট জনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে ওইটা আমরা আগামী রোববার 6 অক্টোবর ওইটাকেও আমরা 5টায় টাইম দেয়া আছে। 5টাতেই আমরা শুরু করব। আপনারা নিশ্চয়ই আসবেন, সহযোগিতা করবেন এই কামনা রাখি। অবশ্যই আসতে হবে। আর আমার নাম মানে আপনি প্রথম থেকে এখানে পুজো করেন? হ্যাঁ, আমার বাবা করতেন, তবে আমি করছি। 61 বছর। আপনার নাম? আমার নাম শ্রী চণ্ডী দাস চং দাস। ধন্যবাদ। বেলেঘাটা সর্বজনীন দুর্গোৎসবে এবছরের প্যান্ডেল হচ্ছে অমারয়ের শান্তি। যেমন শুনতেও শান্তি, ভিতরে গেলেও সেরকমই শান্তির ফিল করবে মানুষজন। আর এখানে যেমন যেমন নাম তেমনি সুন্দর। যে দাদা ভাই বললেন এখনো যে লাইটের কাজ বাকি আছে, সত্যি ঝাড়বাকি লাইটের কাজ বাকি আছে। লাইটের কাজ কমপ্লিট হয়ে গেলে বেশি সুন্দর লাগবে এই মণ্ডপ বা থিম। আর এখানে যে আদিবাসী কিছু কার্যকলাপগুলো করা হয়েছে সেগুলো দারুণ দেখতে। তোমার দেখতে থাকো।
বেলেঘাটার প্রায় প্যান্ডেল আমার দেখাই হয়ে গেছে, আর আপনাদের দিকেও দেখলাম আমার চোখে তোমাদের দিকে। ভালো লাগলে তো লাইক করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভোলানাথ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকু বলে আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলবেন না। সাপোর্ট করুন।